আল্লাহ বলেন যখন জান্নাতীরা জান্নাতের সম্মুখে যাইবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের মধ্যে যখন জান্নাতের দরজার মধ্যে যাইবে, জান্নাতে ফেরেশতারা দেখবে ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলো দরজা তাদের জন্য খুলে দিবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার তৈরি ফেরেশতারা যারা জান্নাতের দরজার মধ্যে থাকে, জান্নাতের দারওয়ান রিদওয়ান ফেরেশতারা বলবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম, জান্নাতের ফেরেশতারা বলবে আসসালামু আলাইকুম, এ মুমিন বান্দারা আপনাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক। সুবহানাল্লাহ বলেন। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن سيدنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزولا خالدين فيها لا يبغون عنها حولا. وقال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها. صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعاشوقه وبارك وسلم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত মুহতারাম হাজিরিন, মাহফিলে উপস্থিত আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বের শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এমন একটা মুবারকপূর্ণ মুহূর্তে ঘাটুরা পশ্চিমপাড়া বাইতুস সালাম জামি মসজিদের যুবক বৃন্দ এবং মুর্দে গানের রূহের মাগফিরাত কামনায় আজকে দ্বিতীয় বার্ষিক ওয়াজ এবং মাহফিল আসার এবং বসার, আমার মতো অধমকে কোরআন এবং হাদিস নিয়ে কিছু আলোচনা করার এবং আপনাদের মতো আল্লাহর মাহবুব বান্দাদেরকে তা শ্রবণ করার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। রব বলেন, যখন আমার কোনো বান্দা আমি রবের শুকরিয়া আদায় করে তখন আমি রব এত খুশি হই, আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে, আমি আল্লাহ আমার আরশের মধ্যে প্রত্যেকটা ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দাকে নিয়ে আলোচনা করতে থাকি। সুবহানাল্লাহ বলেন। আমরা মুমিন, আমরা মুসলমানদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে গুনাহগুলো ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক আমলগুলো করে দুনিয়ার সামান্য জীবন, একটু জীবন থেকে পরীক্ষা দিয়ে আবার আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। মুমিন, একমাত্র মুমিনের উদ্দেশ্য থাকবে জান্নাতে যাওয়ার জন্য। আপনার আমার অনেক কাজ ছিল, কিন্তু সেই কাজগুলো আমরা ফেলে আজকে আমরা এখানে কেন বসছি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যদি একটু রবের কথা শুনতে পাই, আমরা যদি কোরআনের একটু কথা শুনে ফেলি, আমরা যদি হাদিসের একটু কথা শুনে ফেলি, তাহলে আপনার আমার হেদায়েতের মাধ্যম হয়ে যাবে সেই কোরআন, সেই হাদিস। এই হেদায়েতের মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ বলেন।
মুমিনের সবথেকে বড় সফলতা হচ্ছে জান্নাত কামনা করা। জান্নাত হচ্ছে আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন জান্নাত বানাইলাম, আমি আল্লাহ যখন জান্নাত বানাইলাম, আমি আল্লাহ যখন জাহান্নাম বানাইলাম, আমি আদম বানানোর পর আমি আল্লাহ জান্নাতকে সাজাইতে 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 আমি আল্লাহ আদমকে জান্নাতের মধ্যে দিলাম। আদমকে যখন জান্নাতের মধ্যে দিলাম, আমি আল্লাহ বললাম, ও আদম কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা রাগাদান হাইতু শিতুমা। ও আদম, আমার আল্লাহ বলে, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকতে থাকো, জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার আদেশ শুনবা, আমি আল্লাহর তৈরি জান্নাতে থাকবা। কিন্তু কোনো একটা কারণে, কোনো একটা ভুলের কারণে, আমাদের ভাগ্যের কি নির্মম পরিহাস, ভাগ্যের কারণে আমরা আজকে দুনিয়ায় চলে এসেছি। কিন্তু আমরা যে দুনিয়ায় আসলাম, তারপর আল্লাহ বলে, বান্দা ও মুমিন, তুমি যে দুনিয়ায় আছো তারপর তুমি জান্নাত তালাশ করো। আল্লাহ কিভাবে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নম্বর 85, কুরআনুল কারীমের 85 নম্বর সূরা 30 নম্বর পারা 11 নম্বর আয়াত সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা, ও মুসলমানেরা, যারা আমি রবকে বিশ্বাস এনেছো, আমি রবকে বিশ্বাস করেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো। ইন্নাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও আমিলুস সালিহাতি, ঈমান এনে বসে থাকো নাই, ঈমান আনার পর আমি রবের জন্য সৎ কাজ করেছো। আল্লাহ বলেন, ও আমিলুস সালিহাতি, যদি তোমরা সৎ কাজ করো, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, আমি আল্লাহ এমন জান্নাত বানাইলাম যে জান্নাতের তলদেশ দিয়ে রয়েছে হাজার হাজার নহর। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, জান্নাতে মধুর শরবতের নহর আছে, জান্নাতে মধুর নহর আছে, জান্নাতে মধুর সমুদ্র আছে, পানি আছে, দুধের সমুদ্র আছে, শরাবের সমুদ্র আছে। কোন বান্দা যদি জান্নাতের মধ্যে প্রবেশ করে, আমার আল্লাহ সব গুণ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, কোন বান্দা যদি নেক কাজ করে, সৎ কাজ করে, তাহলে আমি আল্লাহ আমার তৈরি জান্নাত দিব। আল্লাহ বলেন, যালিকাল ফাওজুল কাবীর। এই জান্নাত পাওয়ার মধ্যে মুমিনের সব থেকে বড় সফলতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তুমি বাড়ি বানাইছো, তুমি ঘর বানাইছো, তুমি বড় বড় অট্টালিকা বানিয়ে ফেলছো, পৃথিবীর সব থেকে সম্মানী তুমি হইছো, কিন্তু তুমি জান্নাত কামাও নাই। আল্লাহ বলে, তুমি সফল আমি আল্লাহ তাআলার কাছে, তুমি সফল না। আল্লাহ বলে, যদি তুমি জান্নাতের অধিকারী হইতে পারো, দুনিয়ার কোনো কিছু ছিল না, আমি রবের কাছে দামি ছিলা, আমি আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য বরাদ্দ ছিল। আল্লাহ বলেন, যালিকাল ফাওজুল কাবীর। বান্দা, আমি তোমাকে নির্দেশনা দেই, আমি তোমাকে দিক নিদর্শন বলে দেই, যদি তুমি জান্নাত অর্জন করতে পারো, তাহলে এইটাই তোমার জন্য সফলতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আয়াত থেকে বোঝা যায়, মুমিনের সফলতা ঘর বাড়িতে নয়, মুমিনের সফলতা শুধু একমাত্র দুনিয়াতে নয়। মুমিন তখন সফল যখন মুমিন সেই ফুল সিরাতুল ফুর পাড়ি দিয়ে যখন জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, জান্নাতবাসীরা যদি জান্নাতের আমল করে, তাদেরকে কেমন ভাবে জান্নাতে নিবে জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের 107 এবং 108 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা
আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং তারা সৎ কাজ করেছে, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস বানাইলাম। আল্লাহ বলে ভোর রাত্রি উঠে আমাকে সেজদা দাও, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ জানবে না, আমি আল্লাহ তোমার জন্য চুপি চুপি জান্নাতুল ফেরদৌস রেখে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কেমন জান্নাতুল ফেরদৌস জানোনি? খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ বলেন সেই জান্নাতুল ফেরদৌসে তারা সব সময় থাকবে। কানাত লাহুম জান্নাতুল ফেরদৌসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা, তারা সেইখানে সব সময় থাকবে। লা ইয়াবহুনা আনহা হিওয়ালা, কোনো বান্দা জান্নাতে যাওয়ার পর আর কোনোদিন বের হতে চাইবে না। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কারা কারা থাকবেন সেই বর্ণনা দিতে গিয়া সূরাতুজ জুমারের ৭৩ নম্বর আয়াতে আমার আল্লাহ রব বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। سبحان الله বলেন। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আমি আল্লাহ জান্নাতীদেরকে দলে দলে জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন কোনো বড় দাওয়াতে যাই কিংবা বড় কোনো জায়গার মধ্যে যাই, আপনারা দেখবেন যখন আপনারা ডক্টরের কাছে যান, দেখবেন ডাক্তারের কাছে গেলে আপনি বড় সুন্দর করে লাইন ধরতে হয়, লাইন ধরে ধরে দরজা খুলে খুলে আপনাদেরকে নেই, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আমি আল্লাহ জান্নাতীদেরকে দলে দলে করে আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। আল্লাহ বলেন যখন জান্নাতীরা জান্নাতের সম্মুখে যাইবে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের মধ্যে যখন জান্নাতের দরজার মধ্যে যাইবে জান্নাতি ফেরেশতারা দেখবে ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলো দরজা তাদের জন্য খুলে দিবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার তৈরি ফেরেশতারা যারা জান্নাতের দরজার মধ্যে থাকে, জান্নাতের দারওয়ান রিদওয়ান ফেরেশতারা বলবে ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম, জান্নাতের ফেরেশতারা বলবে আসসালামু আলাইকুম, এ মুমিন বান্দারা আপনাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন, তোমরা তো দুনিয়ার মধ্যে অনেক সুখী ছিলা, তোমরা ইবাদত করতা, তোমরা তো অনেক শান্তিতে ছিলা। আল্লাহ বলেন তিবতুম ফাদখুলুহা খালিদুন, আসো আসো। জান্নাতের ফেরেশতারা বলবে আসো, তোমাদের জন্য এতদিন অপেক্ষায় ছিলাম, কখন আল্লাহ দুনিয়া বানাইছেন, কখন আল্লাহ বাবা আদম থেকে এখন পর্যন্ত তোমার অপেক্ষা করতে করতে আমরা জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে শুধু তোমার অপেক্ষায় ছিলাম, কখন তুমি আসবা, তুমি আসছো, আসো আসো, আহলান সাহলান মারহাবান ইয়া আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা আসো আসো, আজকে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতটা কেমন হবে? জান্নাতটা কেমন হবে? জান্নাতে কারা প্রবেশ করবে? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন জান্নাতটা কেমন হবে জানো? বুখারী শরীফের বাবু মা জাআ ফি সিফাতিল জান্নাহ অধ্যায়ের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী তার বিখ্যাত কিতাব বুখারী শরীফের মধ্যে বাবু মা জাআ ফি সিফাতিল জান্নাহ অধ্যায়ের মধ্যে হাদিস এনেছেন। হাদিসের রাবি হযরত সাহাল ইবনে সাআদ বলেন ওয়া আন সাহাল ইবনে সাআদ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবা হযরত সাহাল ইবনে সাআদ বলে আমি আমার নবী থেকে শুনতে পাইলাম, আমার নবী আমাকে বলছেন ও সাহাল তুমি জানো ফি মাওদুই, আল্লাহর নবীর সাহাবা বলেন মাওদুই ওয়াসতিন, জান্নাতের যে জায়গাটা রয়েছে
মাওদুই ওয়াসতিন ফিল জান্নাতি, জান্নাতের যেই জায়গা, চাবুক পরিমাণ জায়গা, জান্নাতে চাবুক রাখার পরিমাণ এতটুকু জায়গার কত দাম জানো? আমার নবী বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি বিক্রি করে দেওয়া হয় জান্নাতে চাবুক রাখার জায়গার মতো হবে না। সুবহানাল্লাহ বলেন। বলে শুধু কি তাই? জান্নাতে কারা প্রবেশ করবে জানো? সাহাবায়ে কেরাম তাকায় আছে। নবীজি বলেন জান্নাতে কারা প্রবেশ করবে জানো রে আমার সাহাবা? জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে, আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তার বিখ্যাত কিতাব হাদিস বুখারী শরীফের মধ্যে বাবু মা জাআ ফি সিফাতিল জান্নাহ অধ্যায়ের মধ্যে উনি হাদিস এনেছেন। হাদিসের রাবি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন قال سمعت عن النبي صلى الله عليه وسلم يقول, আমি আমার নবীকে বলতে শুনলাম, আমার নবী বলেন আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, আমি নবী যখন জান্নাতের দিকে তাকাইলাম, মেরাজের মধ্যে আমার আল্লাহ আমাকে আল্লাহও দেখাইছেন, জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন, বাইতুল মামুরও দেখাইছেন, সিদরাতুল মুনতাহাও দেখাইছেন, আল্লাহ সব কিছু দেখাইছেন। আমি নবী যখন ইত্তলাতু ফিল জান্নাহ, আমি নবী জান্নাতের দিকে উকি দিলাম। কি দিলাম? নবীজি বলেন আমি জান্নাতে উকি দিলাম, কারণ জান্নাতে কেউ একবার প্রবেশ করলে আর বের হবে না। এটা আল্লাহ তাআলার নীতি, এটা আল্লাহ তাআলা দিবেন বান্দাদেরকে। নবীজি বলেন ইত্তলাতু ফিল জান্নাহ, আমি নবী যখন জান্নাতের মধ্যে উকি দিলাম, আমি নবী দেখলাম ফারাআইতু আকসার আহলি হাল ফুকারা, আমি নবী জান্নাতে তাকায় দেখলাম জান্নাতের অধিকাংশ মানুষ হলো আমার উম্মতের গরীব মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন গরীব মানুষেরা জান্নাতে যাবে আগে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য উম্মত গরীব হয়েছে কোনো টেনশন নাই, তোমার জান্নাত পাইছো কিনা তুমি সেইটা চিন্তা করো। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি শুধু জান্নাতে তাকাই নাই, আমি নবী জাহান্নামের দিকেও তাকাইলাম। আল্লাহর নবী বলেন ওয়াত্তালাতু ফিন্নার, আমি নবী আরেকবার জাহান্নামের দিকে তাকাইলাম। আমি নবী যখন জাহান্নামের দিকে তাকাইলাম ফারাআইতু আকসার আহলিহান নিসা, আমি নবী জাহান্নামের দিকে তাকায়া দেখি জাহান্নামের অধিকাংশ মানুষ হচ্ছে মহিলা, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে সেইটার জন্য আরেকটা হাদিস আছে। আল্লাহর নবী বলেন মহিলারা জাহান্নামে যাবে, তারা স্বামীকে বেশি বেশি ফুটা দেয়, কোনো জিনিস হলেই বলে তুমি আমাকে কি দিছো, তোমার তলে পরে আমার জীবনটা শেষ, আপনি যতই আদরে রাখেন না কেন, তারা এই কথা বলবে। এটা আমি বলিনি, আমার নবী বলছে। 2 নাম্বার কথাই কথাই বদদুয়া দিয়ে ফেলে, বলে তোমার উপর আল্লাহ ঠাড়া পড়ুক, এমন বলে কিনা? নবীজি বলেন এই কথার কারণে মহিলা জাহান্নামের মধ্যে চলে যাবে। যাই হোক, নবীজি বলছে জান্নাত কেমন সুন্দর জানো? জান্নাতে যখন আমার কোনো বান্দা, নবীজি বলেন আমার কোন উম্মত যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আমার উম্মতদেরকে একজন ঘোষণাকারী ফেরেশতা এসে ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মুসলিম শরীফের 6889 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা বলেন আমি আমার নবী থেকে বর্ণনা করলাম, আমার নবী বলেন ইন্না ফি আহলিল জান্নাহ, জান্নাতবাসীরা কি করবে জানো? আমার নবী বলেন জান্নাতবাসীরা ইন্না ফি আহলিল জান্নাতি, জান্নাতবাসীরা ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা, জান্নাতবাসীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমার নবী বলেন ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা, জান্নাতবাসীরা সেখানে খাবার খাবে আর মজার মজার জিনিস পান করবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন তারা জান্নাতে খাবে আর পান করবে, কিন্তু আমার নবী বলেন ওয়ালা ইয়াতফুলুনা, ওইখানে কোনো মানুষ থুতু ফেলবে না। কি ফেলবে না? দুনিয়াতে আমরা থুতু ফেলিনি, আমার নবী বলেন ওয়ালা ইয়াতফুলুনা, কেউ থুতু ফেলবে না, জান্নাতে কোনো মানুষ থুতু ফেলবে না। ওয়ালা ইয়াবুলুনা,
কেউ প্রস্রাব করবে না। কি করবে না? কেউ থুতু ফেলবে না, কেউ প্রস্রাব করবে না। আমার নবী বলেন ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, ওইখানে কোনো মানুষ পায়খানা করবে না। জান্নাতে কোনো মানুষ থুতু ফেলবে না, প্রস্রাব করবে না, পায়খানা করবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা, জান্নাতে কোনো মানুষ নাকের শ্লেষ্মা ফেলবে না। জান্নাতের মধ্যে মানুষের নাকের ময়লা ঝাড়বে না। আমাদের প্রত্যেকের নাকের শ্লেষ্মা আসে কিনা? নবীজি বলেন এইসব হবে না। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ফামা বালিত তাআমি, ওগো নবীজি তাহলে কেমন করে মানুষ খাবার হজম করবে? প্রস্রাব পায়খানা না করলে মানুষের খাবার হজম হয়? আপনারা কথা বুঝতেছেন কিনা? প্রস্রাব পায়খানা না করলে খাবার তো হজম হয় না। এবার সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফামা বালিত তাআমি, ও নবীজি তাহলে খাবারগুলো কেমন করে হজম হবে? আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমার নবী বলেন, ক্বালা জুশাউন ওয়া রাশহুন কারাশিল মিস্ক, আমার নবী বলেন ক্বালা জুশাউন, জান্নাতের মধ্যে মানুষ একটা ঢেকর দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন একটা ঢেকরের মাধ্যমে মানুষের সবগুলো খাবার হজম হয়ে যাবে। নবীজি বলেন ক্বালা জুশাউন, একটা ঢেকর দিবে। ওয়া রাশহুন, তাদের শরীর থেকে এক প্রকার ঘাম বের হবে। কি বের হবে? নবী বলেন এই ঘাম দুনিয়ার কোনো সাধারণ ঘাম না। এই ঘাম হলো ক্বালা জুশাউন ওয়া রাশহুন, নবীজি বলেন এই ঘাম হলো কারাশিল মিসকি, এই ঘাম হলো মেশকে আম্বরের মতো সুঘ্রাণ যুক্ত ঘাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন এই মেশকে আম্বরের মতো ঘাম যখন বের হবে, বান্দার মুহূর্তে সব খাবার হজম হয়ে যাবে। আমার নবী বলেন ইউলহামুনা তাসবিহা ওয়াত তাহমিদা, তাদেরকে তাসবিহ তাহমিদ করার জন্য ইলহাম করা হবে। তাদেরকে আমার আল্লাহ জানাইবেন, ইলহাম করা হবে কামা ইউলহামুনান নাফাসা, তারা যা করবে সব কিছু আমার আল্লাহ জান্নাতের মধ্যে জানাইবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে একদিন একজন সাহাবা প্রশ্ন করতেছে, মিশকাতুল মাসাবির 5654 নম্বর হাদিসের বর্ণনায় হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سأل النبي صلى الله عليه وسلم আয়ানামুল জান্নাহ, ওগো নবীজি, সাহাবা বলেন ওগো নবীজি জান্নাতের মধ্যে কি কোনো ঘুম আছে? জান্নাতে কি আছে? নবীজি জান্নাতে কি ঘুম আছে? আমার নবী বলেন আন্নাউমু আখুল মাউত, না না জান্নাতে ঘুম নাই, কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। মানুষ ঘুমাইলে যে কথা, মরে গেলে একই কথা। ঘুম তো হচ্ছে মৃত্যুর ভাই। ঘুম আর মরণ দুইটা তো ভাই ভাই। নবীজি বলেন লা ইয়ামুতু মিন আহলিল জান্নাহ, আমার কোন উম্মত জান্নাতে কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই? বলে না, তাই না। হাদিসের রাবি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের 6894 নম্বর হাদিস, হাদিসের রাবি হযরতে নবীজির সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন আমি আমার নবী থেকে শুনলাম, আমার নবী বলল, হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী বলেন ওয়ায়ুনাদি মুনাদিন, আমার বান্দা, আমি আমার নবীর উম্মতের উম্মত যখন জান্নাতে প্রবেশ করবে, ওয়ায়ুনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দিবে। একজন ফেরেশতা সব জান্নাতীদেরকে একসাথে জমায়া একটা ঘোষণা দিবে, একটা এলান করবে মাইক দিয়ে। আমরা যেভাবে এলান করি যে মাহফিল আসেন, এমন করে এলান করবে। এলানটা কি হবে? আমার নবী বলেন এলানটা হবে ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। আল্লাহর ফেরেশতারা বলবে ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। নবীজি বলেন ফেরেশতারা বলবে, ও দুনিয়ার উম্মত, তোমরা আজকে থেকে সুস্থ, আর কোনোদিন অসুস্থ হইবা না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যখন আপনি বৃদ্ধ হন, আপনার অসুস্থতা বাড়ে কিনা?
আমার নবী বলেন ফেরেশতারা বলবে ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা, আজকে থেকে জীবনে সুস্থ হয়ে গেল, আর কোনোদিন তোমরা অসুস্থ হবে না। ওয়া ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমরা আজকে থেকে স্বাচ্ছন্দ্যে থাকবা, আর কোনোদিন কষ্ট পাইবা না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ডিপ্রেশন নাই। জান্নাতের মধ্যে এমন শান্তি। আমার নবী বলেন আবার জান্নাতবাসী বলবে ওয়া ইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরামু আবাদা, তোমরা চিরজীবনের জন্য যুবক হয়ে গেলা, ফালা তাহরামু আবাদা, আর কোনোদিন তোমরা বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তুবিসু আবাদা, আমার নবী বলেন তোমরা আজকে থেকে তোমরা অনিন্দনীয় হয়ে গেলা, আজকে থেকে তোমরা মুক্ত হয়ে গেলা, আর কোনোদিন তোমাদেরকে কোনো মৃত্যু, কোনো ঘুম, কোনো কিছু তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী বলেন ওয়াকাযালিকা কাওলুহু আযযা ওয়া জাল্লা, আমার নবী আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুরআনের একটা আয়াত পাঠ করলেন। আমার নবী বলেন ওয়ায়ুনাদু ওয়ানুদু, আমার নবী বলেন জান্নাতীদেরকে আমার আল্লাহ ডেকে বলবেন ওয়ানুদু আনতিলকুমুল জান্নাহ, ও জান্নাতবাসীরা শুনো শুনো, ও জান্নাতবাসীরা শুনো শুনো, আজকে তোমরা যে জান্নাতের মধ্যে আসলা, এই জান্নাত তোমরা যা দুনিয়ায় আমল করছো, সেই আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জান্নাতে প্রবেশ করাইলাম। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমাদের জান্নাত চাইতে হবে। জান্নাতে কারা যাবে? নবীজি বলেন আমার উম্মত শুনো, তুমি নিরাশ হয়ে না। নবীজি বলেন জান্নাতীদের 120 কাতার হবে। কয়টা কাতার? 120 কাতার হবে। আমার নবী বলেন 120 কাতার থেকে 80টা কাতার হবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন 80টা কাতার হবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আর বাকি 40টা কাতার হবে বাবা আদম থেকে নবী ঈসা পর্যন্ত যত উম্মত আছে সব উম্মত মিলাইয়া মাত্র 40 কাতার, আর আমি নবীর একাই হলো 80 কাতার। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য ডোন্ট বি স্ট্রেস, কোনো রকম টেনশন করা যাবে না। শুধু জান্নাত তালাশ করা মুমিনের উদ্দেশ্য। মুমিন প্রত্যেকটা যুবক বলেন, প্রত্যেকটা বৃদ্ধ বলেন, প্রত্যেকটা মহিলা বলেন, প্রত্যেকটা বৃদ্ধ মহিলা বলেন, সবার একমাত্র উদ্দেশ্য হবে যে আমি জান্নাতে যাব। দুনিয়াতে আমার কোনো কিছু নাই, আমার যা কিছু আছে সব কিছু জান্নাত, আমার যত কিছু আমি আনবো, আমার সব কিছু শুধু আমি জান্নাতের জন্য আনবো। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতুল ফেরদৌস নসিব করার তৌফিক দান করুন। আমিন বলেন সকলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। আমিন বলেন সকলে। এই মাহফিলের মধ্যে যারা যারা কষ্ট করেছে, আমাদের প্রত্যেকটা যুবক ভাইরা, আমাদের প্রত্যেকটা বৃদ্ধ বাবা মারা, তাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের এই যুবকরা আমাদেরকে এত সুন্দর একটা উপহার দিয়েছে, সেই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অন্যান্য এলাকায় দেখেন যুবকরা গানের কনসার্ট করে, খেলাধুলার আয়োজন করে, মাটির মধ্যে খেলে, বড় বড় মাইক্রোফোন, বড় বড় স্পিকার এনে তারা গান বাজনা করে, কিন্তু আমাদের যুবকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী আপনি যাকে চান হেদায়েত দিতে পারেন না, আমি আল্লাহ যাকে চাই হেদায়েত দিই। আমাদের যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করেছে। আমাদের বৃদ্ধদেরও নামাজ পড়তে হবে এবং আমাদের যুবকদেরকেও নামাজ পড়তে হবে, কারণ নামাজ ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করার তৌফিক দান করুন। আমিন বলুন সকলে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।